গুড ইভিনিং এভরিওয়ান, আমি ডক্টর বিভূষণ মাইতি, কনসালটেন্ট ইউরোলজিস্ট, অ্যান্ড্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট সার্জন। আমি আজকে আপনাদেরকে বলবো ওভার অ্যাক্টিভ ব্লাডার নিয়ে দু চার কথা। ওভার অ্যাক্টিভ ব্লাডার অ্যাকচুয়ালি এমন একটা ডিজিজ যেটা অনেকটাই আমরা ইগনোর করে থাকি। আমাদের অনেকের মধ্যেই ডে টু ডে প্র্যাকটিসে আমরা এক্সপিরিয়েন্স করি, কিন্তু আমরা জানি না যে এটা ওভার অ্যাক্টিভ ব্লাডার বা এই সমস্যাটা আমাদের মধ্যে আছে। খুব সহজ বাংলায় বলতে গেলে ওভার অ্যাক্টিভ ব্লাডার কি? ওভার অ্যাক্টিভ ব্লাডার হচ্ছে এমন একটা ধরনের ইউরিনারি ব্লাডার ডিসঅর্ডার যেখানে একজন পেশেন্ট, তিনি মেল এবং ফিমেল যে কেউ হতে পারেন, তিনি তার যখন পেচ্ছাপ পাবে তিনি সঙ্গে সঙ্গে তাকে ওয়াশরুমে যেতে হবে ইউরিন পাস করার জন্য, এবং অধিকাংশ ক্ষেত্রে সেটা সারাদিনে বারে বারে পেচ্ছাপ করতে যাওয়া, রাত্রেবারে ঘুমের মধ্যে ঘুম থেকে উঠে বারে বারে পেচ্ছাপ করতে যাওয়া এর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা যদি আমরা সঙ্গে সঙ্গে বাথরুমে না পৌঁছতে পারি, সেক্ষেত্রে পেচ্ছাপ জামা কাপড়ে হয়ে যাওয়ার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে। অর্থাৎ ইংরেজিতে বলতে গেলে ওভার অ্যাক্টিভ ব্লাডার ইজ আ syndrome which is urinary urgency accompanied by frequency and nocturia with sometimes which is associated with urge incontinence তাদের। এবং এই ভীতির কারণে অনেকে ডিপ্রেশনে চলে যান, অনেকের ফিজিক্যাল অ্যাক্টিভিটি হ্যাম্পার্ড হয়, কারণ তারা নিজের যা ডে টু ডে নর্মাল কাজ, যা ফিজিক্যাল অ্যাক্টিভিটি তারা করে থাকেন সেগুলো তারা করতে পারেন না, এবং তার ফলে ফলপ্রসূভাবে ওভারঅল যে কোয়ালিটি অফ লাইফ যেটা, সেটা ভীষণভাবে হ্যাম্পার্ড হয়। আপনারা, তিনি মেয়ে বা ছেলে যেই হন না কেন, যদি এই ধরনের কোনো রোগে ভুগে থাকেন, এই ধরনের কোনো সিমটম প্রতিদিন এক্সপিরিয়েন্স করেন, তাহলে অবশ্যই কোনো ইউরোলজিস্টের সঙ্গে গিয়ে কনসাল্ট করুন। ওভার অ্যাক্টিভ ব্লাডারের কারণ হিসেবে বলা যায়, প্রথম যে কয়েকটা কারণ তার মধ্যে অন্যতম অতিরিক্ত ধূমপান করা, মদ্যপান করা, চা, কফি, কোলা, চকলেট এগুলো খাওয়া, এগুলো অন্যতম কারণ। সুস্থ জীবনযাপন, নিয়মকানুন মেনে চলা এবং ওষুধপত্র এগুলোর মাধ্যমে আপনারা একদম সুস্থ, সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। হ্যাপি লাইফ, হ্যাপি হেলথ। থ্যাংক ইউ।